ক্রীড়ার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং আমাদের বড়দেরকে সশস্ত্র প্রণাম জানিয়ে শুরু করছি রাখি পূর্ণিমার পুণ্য লগ্নে আজকের সেই মহতী অনুষ্ঠান। তো প্রথমে আমরা উদ্বোধন করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রযোজক মাননীয় জিনন্দী মহাশয়, উপস্থিত আছেন আমাদের নাট্যকার উৎপল রায় মহাশয় এবং সর্বোপরি আমাদের হিরো কুমার সঞ্জু। আমি ওনাদেরকে অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্যে। আমরা প্রথমে কেক কেটে আমরা উদ্বোধন করব। সঙ্গে আছে প্রচার ও পরিকল্পনা সুমিত রায়, ওনাকেও আমি অনুরোধ করব আপনি দয়া করে মঞ্চে আসবেন। আমাদের গুণীজনদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ক্লাবের মাননীয় সভাপতি মহাশয় এবং সম্পাদক মহাশয়, আছেন আমাদের অমিতবাবু। সবাইকে আমি অনুরোধ করছি মঞ্চে আসুন। যাদের না হলে আমরা এক পায়ে এগোতে পারতাম না, পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে। সর্বোপরি অমিতের কথা না বললেই নয়, সারা দিন রাত আমার সঙ্গে যেভাবে উনি শ্রম দিয়েছেন তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তা ওনাদেরকে আমি মঞ্চে ডাকছি, আপনারা দয়া করে একটু মঞ্চে আসবেন। কেক কেটে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। Cheers for Swarnanjali Opera. নাট্যকার উৎপল রায়কে বরণ করে নেওয়ার জন্যে জিনন্দী মহাশয়কে অনুরোধ করছি। বরণ করে নিচ্ছেন জিনন্দী মহাশয় আমাদের নাট্যকার উৎপল রায় মহাশয়কে। ধন্যবাদ দাদা। এবারে অনুরোধ করব যে নাটকের জন্য যে যাত্রার জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে আছি, দাদার কাছ থেকে আমরা দু একটা সিন শুনব। ব্যাপার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দাদা, আসুন। অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী মহাশয়া, তা ওনাদেরকে বরণ করে নেবেন উৎপলদা এবং আমাদের প্রযোজক মাননীয় জিনন্দী মহাশয়।
আগামী বছরের শুভেচ্ছা, নমস্কার। শুরু করছি আজকের যাত্রাপালা। আমি বাংলা বাজারের বাদশাহ। প্রথম দৃশ্য, অন্ধকার মঞ্চ, নেপথ্যে প্রচণ্ড গতিতে একটা ট্রাক চলার এবং ব্রেক কষার শব্দ শোনা যায়। প্রায় অন্ধকার মঞ্চে ছুটে আসে দামি পোশাক পরা একটি লোক। ভয়ে ভয়ে চারদিক দেখে ছুটে গিয়ে রস্তামের পেছনে লুকিয়ে বসে পড়ে। মঞ্চে ছুটে আসে কেশব এবং রিভলভার হাতে গুন্ডা লখাই। তারা এদিক ওদিক ছুটোছুটি করে মানুষটাকে খোঁজে। কেশব, এই লখাই, শালাকে তো এই দিকেই আসতে দেখলাম, এর মধ্যে কোথায় পালিয়ে গেল বলতো? লখাই, নিশ্চয়ই অন্ধকারে কোথাও ঘাপটি মেরে বসে আছে, নাহলে হয়তো ওই কাটা খালের দিকে নেমে গেছে। কেশব, খাল পাড়ে গেলে শালা ঠিক ধরা পড়বে। নিতাই আর বেশু ওদিকটায় পাহারা দিচ্ছে। লখাই, তাহলে ওদের তাড়া খেয়ে শালাকে আবার এইখানেই আসতে হবে। কেশবদা, চলো আমরাও কোথাও লুকিয়ে থাকি। কেশব, তোকে বললাম যে লরি থেকে নামলেই গুলি চালাবি, ফালতু দেরি করলি কেন? লখাই, এই কেশবদা, লখাইকে জ্ঞান দেবে না। কাকে কখন কোথায় কিভাবে মারতে হবে সেটা আমি তোমার চেয়ে অনেক ভালো বুঝি। সেই জন্যই মোটা টাকা দিয়ে লখাই মাস্তানকে ভাড়া করে এনেছো। কেশব, তাহলে মনে রাখিস, 10,000 টাকা যখন নিয়েছিস তখন আজ রাতের মধ্যেই ওই শালা ম্যানেজারকে খতম করতেই হবে। আরে ব্যস্ত হচ্ছেন কেন? আজ না হলেও কাল রাতের মধ্যে ঠিক কাজ শেষ হয়ে যাবে। আরে না না না, ও শালা যদি একবার আমাদের মালিকের কাছে পৌঁছে যায় কিংবা ফোন করে সব কথা ফাঁস করে দেয়, তাহলে আমার হাতে হাত করা পড়বে। লখাই, অত ভয় থাকলে এই ড্রাগ চালানের কারবারে নেমেছিল কেন কেশবদা? তোমাদের মালিকের ট্রান্সপোর্টের কারবার, সারা দেশে 400-500 ট্রাক ছুটছে, আর মালিকের চোখের আড়ালে সেই ট্রাকে করে তোমরা লাখ লাখ টাকার হেরোইন চালান দিচ্ছ। কেশব, আর এই শালার ম্যানেজার নিরাপদ নন্দী আজ হাতে নাতে আমাদের মালটাকে ধরে ফেলেছে। নগদ 1 লাখ টাকা দিতে রাজি ছিলাম, জানিস? তবু শালা বলে কি না মালিকের সঙ্গে বেইমানি করতে পারবো না। লখাই, ওটাই তো দুনিয়ার নিয়ম কেশবদা। এখানে তোমার আমার মতো বেইমান যেমন আছে, তেমনি 2-1টা ভালো মানুষ ঠিক ঘাপটি মেরে বসে আছে। কেশব, এই যুগে ভালো মানুষ হলে তাকে ঠিক বেঘরে মরতে হবে। লখাই, একদম সত্যি কথা বলেছ। পরিচয় পর্বের পালা। তো আমি প্রথমেই ডাকবো আমাদের ক্লাব সভাপতি মাননীয় অশোক গাঙ্গুলি মহাশয়, আপনি মঞ্চে আসবেন। আমি আমার দাদা প্রযোজক মাননীয় জিননন্দী মহাশয়কে অনুরোধ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্যে, এবং সম্পাদক বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ দাস, আপনি মঞ্চে আসবেন। আপনাকেও আমাদের প্রযোজক মাননীয় জিননন্দী মহাশয় বরণ করে নেবেন। এই পাখাটা চালে না, আপনাদের সব
হ্যালো, সাগরবাবু আপনি মঞ্চে আসবেন। যাত্রা সাগর, আচ্ছা, ওই যেটা দিব্যেন্দু মঞ্চে আসবেন। অমিত চক্রবর্তী, সঙ্গে মিসেস দেখতে পাচ্ছি তো নাকি? আসেনি? আচ্ছা, অমিতাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। আমাদের থাকার জন্য অনুরোধ করছি। কুমার সঞ্জুকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রযোজক এবং মাননীয় উৎপল রায় মহাশয়। সঞ্জুকে অনুরোধ করব, তুমি তোমার স্টাফ জানো, তুমি তোমার স্টাফকে বরণ করে নাও। সবাই দাদাদেরকে দিয়ে তোমাকে মাইক দিচ্ছি, তুমি দাদা থাকাকালীন দাদাদের হাত ধরে তুমি তোমার স্টাফকে ডেকে নাও। আমি পাশে আছি, সব বলে দেবো যদি কোনো তোমার আটকে। আচ্ছা, হ্যাঁ, ডেকে নিচ্ছি প্রিয়াংশী, আমাদের দলের নায়িকা প্রিয়াংশী। এরপরে ডেকে নিচ্ছি আমাদের ভিলেন ঋত্বিক। ও লাল দাদা, একটু আসবেন। ঋত্বিককে ডেকে নিচ্ছি। আমাদের স্বস্তিকা ও মামন দুজন, মনিকাদি তিনজনেই। জোরে হাততালি। হ্যাঁ বলুন। আমাদের সজল দাদু, অর্পণ, সৌমেনদা। হ্যাঁ, অর্পণ কাম বাবা। আর জয়ন্তদা, সজল দাদু, এই যে ও মানসবাবু আর মিন্টু বাবু। আমি অ্যাকচুয়ালি এখনো অতটা সরগোল হয়নি নামটাতে। মানস রঞ্জন ঘোষ ও মিন্টু মণ্ডল, একটু আসবেন দাদা। আচ্ছা, আমাদের মাস্টারমশাইরা। হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের ডাকবো, এটা হয়ে যাক। হাততালি। দেখে নিচ্ছি, এটা হয়ে যাক। আর দুটো তিনটে আছে। এবার ডাকবো আমাদের দলের মাস্টারমশাই প্রণব দা এবং মলয় দা। এদিকে নির্মল বাবু, অবনীদা, চারজনকে। এই যে মাস্টারমশাই, দলের মাস্টারমশাই প্রণব দা। হ্যাঁ, এই যে ডিজিটাল ব্যাকগ্রাউন্ড মেকার মলয় দা। আমাদের আরেক মাস্টারমশাই তপলচি মাস্টারমশাই, নির্মল বাবু, অবনীদা। প্যাডে আছে আমার অবনীদা। হ্যাঁ, লাইট মাইক। আমি ডাকবো চন্দন, শিবু ও ফটিকদা। ফটিকদা কোথায়? দেখতে পাচ্ছি না কেন? ও ফটিকদা, এসো এসো এসো। চন্দন আমাদের মাইকের অপারেটর। হ্যাঁ, আর এ আমাদের লাইট, খুব ভালো ছেলে। আর লাইট মাইকের কর্ণধার, এই যে পিছন দিক থেকে আসছে।
ফটিক দা, মালিক হয়েছে। আর হ্যাঁ, আমি ডেকে নেব প্রশান্ত কাকুকে। কাকু আসবেন আগে। দল ম্যানেজার আমাদের বিবেক দা, আগে আপনি আসুন। আচ্ছা বিবেক দা আপনি দাঁড়ান আগে। রতন বাবু আসুন। রবি জেঠু আমাদের দল ম্যানেজার, রতন দা এবং রবি জেঠু। রাধেশ্যাম বাবু আপনি আসবেন। হ্যাঁ ডাকছি, আসুন। সাজঘর বিবেক দা, সাজঘর। রতন দা, মনোহর দা, রতন কর্মকার, মনোহর দলুই। আর কজন আছে আমাদের সাজ করে? বুড়োদা, সুভাষ দা, সুকুমার মাঝি। আসুন সামনে আসুন। রবি হালদার আপনি চলে গেলেন কেন? ও ধন্যবাদ। আমাদের এখানে সত্যবাবু, সত্যবাবু আপনি আসবেন। অমলদা, আমাদের তিনটে দলের ওই একাই সব কিছু করে। সেটিলেন্স হ্যাঁ, চা বিস্কুট সব নিচে। না না না, এবার যা আছে সব নিচে। আমাদের মনি আঙ্কেল থেকে আরম্ভ করে যা আছে সব নিচে। হ্যাঁ ওগুলো নামি ঘরে। হ্যাঁ বসুন, হ্যাঁ বসুন, হ্যাঁ বসুন, হ্যাঁ বসুন। পরিচয় পর্বের পালা শেষ হলো। আমরা দাদার সঙ্গে আলোচনা করে কার কোন চরিত্র দেওয়া হবে সেটা দাদার সঙ্গে আমরা আলোচনা করে ঠিক করছি। কিন্তু তার মধ্যেই কুমার সঞ্জু মঞ্চে আসতে অনুরোধ করছি। তোমার স্টাফ কে গান জানে, কে জানে না, কে আবৃত্তি জানে, তুমি একটু দাদা দেখবেন আর কি। কাউকে চিনলেন না তো দাদা, সেটা বলছেন, একটু চেনাও। আমন গাইতে হবে। জয়ন্তদা গাইতে তো হবেই। হ্যাঁ লাগবে লাগবে। হ্যালো হ্যালো হ্যালো, একটু ঠিক কর। হ্যালো 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 হ্যালো। আমি শুরু করব। যা, আমি এর পরেই কিন্তু ডাকবো মামনকে। যাই। হ্যালো
জয়। কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবো ভালোবাসবো, আমি চলবো ভালোবাসবো, থামবো না কিছুতেই না, শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে, আমি চলবো ভালোবাসবো, আমি চলবো ভালোবাসবো, হারবো না কিছুতেই না, শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা, কত জীবন মরণ সাধনা। এবার আমি ডাকবো মামুনকে। চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী
এবার ডেকে নিচ্ছি আমাদের ঋত্বিক। কথা বলবো আমাদের এই স্বর্ণাঞ্জলি অপেরার সমস্ত স্টাফ এবং কলাকুশলীদের জন্য একটা জোরে হাততালি চাইব প্রথমেই। আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ, গরদের সারিয়া শাখা সিঁদুর দিয়ে আমার মায়ের পূজা সমর্পণ সমর্পণ আমার মায়ের দুটি চোখ, আমার মায়ের দুটি চোখ। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। বিশেষ কিছু তোলা নেই, সেই জন্য এইটুকুই। ধন্যবাদ। এরপরে আপনাদের সামনে গান গাইবে আসছে আপনাদের হাত টপ নায়িকা প্রিয়াংশী। প্রিয়াংশীর জন্য একটা জোরদার তালি। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে, চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে। তুমি আছো সেই যে আমারি, আমি আছি সেই তোমারে। সঙ্গে সঙ্গে আমরা আমার সঙ্গে। এত কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। কাছে রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকি? চোখে আমরা আমাদের সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমেই সবার কাছে একটা অনুরোধ করছি, আমি কিন্তু গেয়ে গায়ক, ভালোবাসি তাই গাই। তো সেই হিসাবেই আর কি একটু ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন। হ্যাঁ, চলতে চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना
कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। दिल पर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। बिछड़ा हमें दिल पर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। নিচ্ছি স্বস্তিকা, স্বস্তিকা ওই মাইকটা নাও। প্রণব দা কথা বলে নাও। দে দে পালে তুলে দে, দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। पाल तुले दे, तेरे पाल तुले दे, ओ मजे हला कृष्णा। छड़े दे नौका माछी सबो कोदिना, छड़े दे नौका माछी सबो कोदिना। तेरे पाल तुले दे, तेरे पाल तुले दे, ओ मजे हला कृष्णा। छड़े दे नौका माछी सबो कोदिना, छड़े दे नौका माछी सबो कोदिना।
এবার আমি যাকে ডাকবো, আমি একটু না বললেই নয়, আমি বলবোই এটা। মনিকাদিকে ডাকবো আমি মঞ্চে। তার আগে মনিকাদির সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমি যখন প্রথম যাত্রায় এসেছিলাম বিশ্ববাণী যাত্রা সংস্থাতে, তো তখন গোপের রেখা ওঠেনি আমার। তো মনিকাদি তখন মডার্ন ক্যারেক্টার, মানে নায়িকা। আমাদের দলে ক্যান্টিন হতো শুধুমাত্র প্রাইভেট আর্টিস্টের জন্য। তো আমি কি হয় যাত্রাতে, কি বেডিং হয়, কি হয় কিছুই জানতাম না। রাত্রের খাবারটা ওরা সব বাসের যারা সিনিয়র শিল্পীরা ছিলেন তারা জোগাড় করে নিতেন, ওদের জন্য ক্যান্টিন হতো না। তো মনিকাদির এগ্রিমেন্টে ছিল যে প্রাইভেটদের সঙ্গে সঙ্গে উনিও ক্যান্টিনে খাবারটা পাবেন। তো আমি 2-1 দিন 3 দিন 4 দিন ধরে এরকম রাত্রের খাবার, নতুন যাত্রায় এসেছি তো, যাত্রায় কি হয় কি করতে হয় কিছু সিস্টেমগুলো জানতাম না। তো মনিকাদি খাবারটা খাওয়ার পর দেখতো আমাকে 2-1 দিন ধরে দেখার পরে যে ছেলেটা না খেয়ে থাকছে, খাবার কোথায় পাবে। আমার 13 টাকা জলপানি ছিল। তো মনিকাদি ওই খাবারটা খাওয়ার পর অর্ধেক খাবার টিফিনে রেখে রাতের অন্ধকারে আমাকে দাঁড়িয়ে থাকতে বলতো একটা জায়গায়। দিদি মনিকাদি রাতের অন্ধকারে আমাকে দাঁড়িয়ে থাকতে বলতো মনিকাদি, যে ওখানে তুই দাঁড়িয়ে থাকিস। আবার এটা যদি কেউ জানতে পারে যে ওর খাবারটা আমাকে দেওয়া হচ্ছে, তাহলে মনিকাদির খাবারটা কিন্তু বন্ধ হয়ে যাবে, এরকম সিস্টেম ছিল তখন। তো রাতের অন্ধকারে মনিকাদি বলতো সবাইকে, আমি টিফিনটা কলে যাচ্ছি, কলতলায় যাচ্ছি ধুতে, বা কুকুরকে দিতে যাচ্ছি খাবারটা। ওই মাছের কাঁটা থেকে শুরু করে ওই এঁটো খাবারটা টিফিনে ঢাকা করে আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকতাম। ওই এঁটো খাবারটা আমাকে গিয়ে মনিকাদি অন্ধকারে দিত, সেই খাবারটা খেয়ে আমি থাকতাম। আমার যাত্রার প্রথম বছর, আজকে এত বছর পর আবার মনিকাদিকে পেয়েছি। আমি মনিকাদিকে ডেকে নিচ্ছি আমার অন্তর থেকে, আমাকে বাঁচানোর জন্য, সেই সময়টাতে একটু খাবার দেওয়ার জন্য। এবং আমার প্রশান্ত সাহা কাকু অনেক বছর পরে, এই প্রথম বছর কাজ করছি, আমাকে সুযোগ দিয়েছিলেন যাত্রাতে। আমি একটা ফটো জমা দিয়ে যখন এসেছিলাম, তারপরে সপ্তাহে অন্তত 3 দিন যেতাম, আমি হাত জোড় করে বলতাম কাকু একটু সুযোগ দেবেন। এইটুকু কথা বলার জন্য সপ্তাহে 3 দিন যেতাম। ওই প্রশান্ত সাহা আমাকে দিয়েছিলেন বিশ্ববাণী যাত্রা সংস্থাতে একটু সুযোগ। সেই প্রশান্ত কাকুর সঙ্গে আজ এত বছর পর, 19 বছর পর আজকে আমি প্রথম কাজ করব ওনার সঙ্গে। এবং সঙ্গে মনিকাদিও আছেন। মনিকাদিকে গান গাইতেন আগে, জানি না আজকে কেমন হবে, চেষ্টা করো। এটা ঠিক করে দেবো। রাত নামে দু চোখে জল ছড়া, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে জল ছড়া, লাল পরি নীল পরি কল্পনা। স্বপ্নের দেশেতে চলে যায় একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা। রাত নামে দু চোখে জল ঝরায়, লাল পরি নীল পরি কল্পনা। চলো যাই একসাথে, যেখানে
রাত নামে দু চোখে জল ঝরা লাল পরি নীল পরি কল্পনা রাত নামে দু চোখে জল ঝরা লাল পরি নীল পরি কল্পনা রাত নামে দু চোখে জল ঝরা লাল পরি নীল পরি কল্পনা। থ্যাংক ইউ মনিকাদি, অনেক অনেক ধন্যবাদ। সুমিতদা আমাকে একটা রিকোয়েস্ট করেছেন, হ্যাঁ ডুয়েট গাইতে বলেছেন, গাইবো আমি দাদাকেও শোনানো। এবং আজকে আমার পরম সৌভাগ্য, আমার অনেক দিনের একটা আশা, অনেক দিনের স্বপ্ন, আমার ইচ্ছা দাদা দিদির কাছে আমি ডুয়েটটা শোনাবো। অনেক মঞ্চে গিয়েছি, অনেক লোকে শুনেছে, দিদিরাও হয়, দাদাও হয়তো ভিডিওতে দেখেছেন, আর দাদাকেও আজকে শোনাবো আমি। কাকুলিদি কোথায় গেলেন? দিদি দিদি একটু আসবেন করছি।
बना लो, दिल में कहीं तुम छुपा लो। স্টপ স্টপ, আর না, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা চেষ্টা করছি আমি। থ্যাংক ইউ দিদি। এই রে অনল চক্রবর্তী, কাকুলি চৌধুরীকে, যাত্রার উত্তম কুমার, সুচিত্রা সেনকে একটি গান গাইতে। শুধু না, শুধু পুরো টিম চাইছি, আমরা পুরো টিম চাইছি। আমি দাদার হাতে মাইক তুলে দিচ্ছি। আমাদের আবার ওই মঞ্চে গান, মানে নাটকের সঙ্গে গান গাওয়া ছাড়া গান গাওয়ার অভ্যেসটা নেই। মানে আমরা, আপনারা শুনে হয়তো আশ্চর্য হবেন যে বর্তমান যাত্রায় শোয়ের পরে একটা গানের আসর, একটা জলসা বসে মারাত্মকভাবে। মানে ওই গানটা না গাইলে অনেক আর্থিক ক্ষতির সম্ভাবনা। কিন্তু আমরা শুনে আনন্দিত হবেন যে আমরা গত বছর একটা প্যান্ডেলেও গানে, মানে শোয়ের পরে গান করিনি, একটা প্যান্ডেলও করিনি। এবং প্রথমেই গিয়ে যাত্রা কমিটির কাছে ডেকে, তাদের সেক্রেটারিকে ডেকে বলে দিয়েছি, আমরা কিন্তু ভাই শোয়ের পরে গান গাইব না। আমরা পেরেছি করতে, এবং এই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। এবং এটাও সঙ্গে চাইব, যারা মঞ্চে গান গেয়ে থাকেন শোয়ের পর, চেষ্টা করবেন যাতে গানটা না গাইতে হয়। কারণ এতক্ষণ ধরে 3 ঘন্টা ধরে যে পরিশ্রমটা করলেন, এবং সেই পরিশ্রমের পর যে নাটকটার যে রস আপনারা দিলেন দর্শকের মধ্যে, যেই মুহূর্তে নাটক শেষ হওয়ার পরেই গানটা শুরু হবে, ওরা কিন্তু ওদের মন থেকে নাটকটা সরে যাবে, সরে যাবেই। তাই আমরা শুরু করেছি। এরপরে আমি চাইবো আমাদের নেক্সট জেনারেশন যারা আছেন তারাও এই চেষ্টাটা চালিয়ে যান, তাহলে যাত্রার কিছুটা হলেও উপকার হবে। আমি একটুখানি বলি, এটা একেবারেই আমার আর অনলের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল যে যাত্রার পরে আমরা গানটা গাইবো না। কারণ এক তো মানে প্রথম কথা, সেই গানটা শোনার জন্য সামনে খুব টেনে টুনে 10 থেকে 15টা লোক থাকে, তারপরে একটু পরে হাঁটতে শুরু করে, উইচ ইজ ভেরি ইনসাল্টিং, ভীষণ ইনসাল্টিং। আর তৃতীয় কথা হচ্ছে যে এত পরিশ্রম করে, এতদিন রিহার্সাল করে, এই একটা যে মায়া জাল আমরা তৈরি করি 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে, তার কোনো মূল্য নেই। দুম করে সঙ্গে সঙ্গে সেই চরিত্রটা থেকে বেরিয়ে 4 লাইন হিন্দি গান গেয়ে দিলাম, একটু নেচে দিলাম। হ্যাঁ, আর শুধু তাই না, অনেকে বলে থাকেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, অনেকে বলে থাকেন, এটা আবারও বলছি, এটা কিন্তু একেবারেই আমার আর অনলের ব্যক্তিগত সিদ্ধান্ত, এর মধ্যে কাউকে আমরা জোর করে টানছিও না। কিন্তু আমাদের মনে হয় সিনিয়র শিল্পী হিসেবে যে এটাতে যাত্রার ক্ষতি হচ্ছে, একদম পাতি ক্ষতি। এবং এটা অধিকার মনে করে ফেলেছে, বুকিং করে এনেছি যাত্রার গান গাইতে হবে। কেন? আপনি কী জন্যে আমাকে, আমি চাকর তো না কারুর। আমরা এটা পেরেছি, আমার মনে হয় আপনারাও পারবেন, তোমরাও পারবে, চেষ্টা করো। যেমন আমাদের একজন মানে মাধবীদি মেয়ের জন্যে আমরা বিফোর যাত্রা আমরা তার অসুখের জন্য গান গিয়ে টাকা তুলেছি, দ্যাট ইজ সেপারেট। বাট যাত্রার পরে আপনি গান আমরা বসে দেখব, বাধ্য, আপনি করতে বাধ্য, এইটাতে আমরা আর নেই। এবং সামনে এবছর আমাদের, আমি যতদূর শুনেছি যে আমাদের বোধহয় কন্ট্রাক্ট পেপারে সেইভাবে তৈরিও হয়েছে যে যাত্রা শেষে কিন্তু ওনাদের গান রিকোয়েস্ট করবেন না, ওরা কিন্তু গান গাইবেন না, একদমই গাইবো না। নাটকের মধ্যে গান আছে, প্রচুর গান আছে, সিকোয়েন্সে গান আছে, করো। তার মানে কেন আমি না, হ্যাঁ, একটু বসে শুনবো। তারপরে আমি তো এটাও দেখেছি দাদা, আমরা মানে আর্টিস্টরা গান গাইছে, সেখানে দর্শক, বুঝতে পারছো ফ্রি শোয়ের দর্শক কী কোয়ালিটির দর্শক হয়, তারা উঠে মেয়েদের সঙ্গে নাচছে ফাচ্ছে, উইচ ইজ মানে খুব খুব ডিসরেসপেক্টেবল ব্যাপারটা, ভীষণ যাতা ব্যাপার। এনিওয়ে, তবু আমাদের পরিস্থিতির কাছে কোনো কোনো সময় হার মানতে হয়, কিন্তু সেই হার মানাটা আমি আর অনল বন্ধ করেছি। এনিওয়ে, ঠিক আছে, চলো আমরা কি করবো, কে প্রথম কাছে এসেছি, তাহলে আমাদের তো এই একটাই গান, আমাদের তো এই একটাই গান। আরও বেশি মানুষ বোর হয়ে গেছে যে কাকুরিদি অনলদা হয়তো তোমারই জন্য, আর নয় কে প্রথম কাছে, এই তো আমাদের। তাই হোক না, সেটাই নিয়েই চালিয়ে যাই, সেটাই তো বাঁচবে। রেডে, আমি জেনে যেই মত
জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত। জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমাকে চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা ও আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবু তোমাকে চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা ও ও লম্বা লম্বা দাদাকে আসলে কিছু সুর যখন কানে এসে যায়, কিছু সুর যখন কানে এসে যায়, তখন মনে হয় যেন কণ্ঠে সে সুরটা বসিয়ে নিয়ে তার কথার সঙ্গে একাকার হয়ে যায়। क्या बात। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে মাইনা ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম
কাছে এসেছি কে প্রথম যে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি শুরু হলো কবে এত পথ যাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি না আমি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি না কাকলি হ্যালো আর একটা 2 লাইন গান গাইবো গান গাওয়াতে বলেছি যখন জাস্ট এটাকে হ্যাঁ ওই গানটা গাই হ্যালো চলো আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি পথ চলা হোক বলা পায়ে পায়ে পথ চলা সেই কথা হোক বলা সেই সুরে আরো দূরে ভালোবাসি ভালোবাসি মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই ঘুরে আসি মন নিয়ে পাশাপাশি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি
বুঝতে তাই গেলে তুমি ফেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলে তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, আমার বলার কিছু ছিল না। দুহাতে তোমার কত কিছু রয়ে গেল, ধরলো না স্মৃতিটা, রয়ে গেল সে স্মৃতি, রয়ে গেল দুদিনে ব্যথায় ভরা স্মৃতিটা। দুহাতে তোমার কত কিছু রয়ে গেল, ধরলো না স্মৃতিটা, রয়ে গেল সে স্মৃতি, রয়ে গেল সে ব্যথায় ভরা এই স্মৃতিটা। কোথা থেকে গেল সাজানো ফুলের বনে, কোথা থেকে কি হয়ে গেল সাজানো ফুলের বনে, ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো, তবু দেখলে কিছু জলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। নমস্কার।